বার্তা এক নজর। চুঁচুড়া আরোগ্য আবাসিকদের সঙ্গে রাখি পূর্ণিমায় সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের ভালোবাসার বার্তা। আজ রাখি পূর্ণিমার বিশেষ দিনে চুঁচুড়া আরোগ্য স্বেচ্ছাসেবী সংস্থার আবাসিকদের সঙ্গে সময় কাটালেন হুগলির তারকা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। রাখি পরিয়ে ও মিষ্টি খাইয়ে তিনি আবাসিকদের সঙ্গে আনন্দ ভাগ করে নিলেন এবং প্রতিশ্রুতি দিলেন আজ থেকে সবসময় পাশে থাকবেন। দুপুরে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদের স্বামী প্রবাল বসু, চুঁচুড়া পৌরসভার প্রধান অমিত রায়, কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী, জনপ্রতিনিধি শ্যামপ্রসাদ মুখার্জি, আরোগ্যের প্রধান কর্ণধার ইন্দ্রজিৎ দত্ত ও তার পরিবারসহ সংস্থার সকল সদস্য। চন্দন ও ফুল দিয়ে সাংসদকে বরণ করে নেন আবাসিকরা। রচনা বন্দ্যোপাধ্যায় বৃদ্ধাশ্রম সম্পর্কে মানুষের প্রচলিত ধারণা ভাঙার কথাও বললেন। আগে ভাবতাম বৃদ্ধাশ্রম মানেই একাকিত্ব, কিন্তু আরোগ্যে এসে দেখলাম এখানে আবাসিকদের চটজলদি ও সুন্দরভাবে কাজ করছে। আনন্দে ভরপুর পরিবেশ পেলে বৃদ্ধাশ্রম হতে পারে সুখ ও শান্তির ঠিকানা। এমন সংস্থা সর্বত্র গড়ে উঠুক। এখানে বয়স্কদের শেষ বয়স হয় ভালোবাসা ও যত্ন ও আনন্দে ভরা। দৃঢ় থেকে দৃঢ়তর করে তুলেছেন ছবিগুলো একটুখানি পরে তুলবেন, মানে যাদের এখনো বাকি হলে আমরা সবাইকে দিয়ে দেবো সবার জন্য। এই হাত ওই হাতে নিন। আরোগ্য গুরুকুঞ্জের সূচনা লগ্ন থেকে 2003 বহু মানুষ এসেছেন, এটা নিন। কিন্তু আজকে প্রত্যেকের মনের মধ্যে যে উন্মাদনা, যে এই সাংসদ আসবার জন্য, সেই উন্মাদনা আমরা একজন মানুষ নাম্বার ওয়ান এই মুহূর্তে প্রত্যেকের হাতে মিষ্টি পরিয়ে দিচ্ছেন আমাদের রচনা বন্দ্যোপাধ্যায়। এমন একজন মানবিক সংসার, মানবিক মানুষ আপনারা দেখেছেন। এমন একজন মানবিক সংসার আমাদের হুগলি লোকসভার, যিনি নিজের হাতে আজকে আপনাদের রাখি পরিয়ে দিয়ে, যখন আপনাদের কথা ভাবার কেউ নেই, পরিবারের কেউ নেই আপনাদের কথা ভাবার, উনি এত ব্যস্ততার মধ্যেও আপনাদের নিজের হাতে, এই যে কথা বলছেন পেছন দিকটা দেখো, এটা এত ব্যস্ততার মধ্যেও কিন্তু দিনটায় এই দিয়ে নিজে আপনাদের মিষ্টি তুলে দিচ্ছেন। আপনাদের খাওয়ার জন্য এটা একটা পরম পাওয়া আমাদের চুঁচুড়া আরোগ্যের পক্ষ থেকে এবং আরোগ্য গুরুকুঞ্জের পরিবারের সবার পক্ষ তাদের জন্য এসছেন। তার জন্য সবাইকে এই যে একে একে হাত বাড়িয়ে দিচ্ছে, আসলে রাখি পরে, কিন্তু এর মধ্যে দিয়ে যেটা দৃঢ় হচ্ছে সে, কিন্তু এইরকম রাখি বন্ধন আমার জীবনে আমি কোনোদিন দেখিনি, এই প্রথম। যার জন্য এই অনুষ্ঠানটা হচ্ছে, রচনা ব্যানার্জি, ওনাকে সাংসদ হিসেবে তো অনেক পরে আমরা জেনেছি, কিন্তু আগে আমরা জানি উনি একজন বড় অভিনেতা। কারণ অনেক ওনার ছোটবেলা থেকে বই আমার দেখা আছে, দুর্ভাগ্য আমার একটা বইয়েরও নাম মনে নাই। তবে তারপরে দেখেছি দিদি নম্বর ওয়ান। দিদি নম্বর ওয়ানে ওনার দেখে মেয়েদের প্রতি ওনার যে কর্তব্য, যে চিন্তাধারা, সেটা আমাকে খুব মুগ্ধ করে। আমি একবারই গেছিলাম, তখন উনি ছিলেন না, ছিলেন তখন জুন মালিয়া, তা সেই জন্য আমার ওনার সাথে সাক্ষাৎ হয়নি। তা কালকে আমাকে এখান থেকে আমাদের কর্ণধার বললেন কালকে রচনা দিয়ে আসবে, আপনি ওনার জন্য কিছু লিখবেন। তা আমার ক্ষমতা অনুযায়ী আমি সামান্য একটু লিখেছি। আরোগ্যতে এসেছেন আজ সর্বগুণে গুণান্বিতা, সকল কাজে পারদর্শী, সকলের প্রিয় বিখ্যাত অভিনেত্রী শ্রীমতী রচনা ব্যানার্জি। ওনার পাদস্পর্শে আজ আরোগ্য ভবন হয়েছে ধন্য। আমরা সবাই আরোগ্যবাসী হয়েছি আনন্দিত। তিনি একজন শীর্ষ শিখরে পৌঁছানো সুনামধন্য সকলের প্রিয় অভিনেত্রী।
তিনি তার মিষ্টি ব্যবহার এবং মন জোড়ানো কথায় দিদি নম্বর ওয়ান প্ল্যাটফর্মটি নানা রকম খেলাধুলা, অনেক মজা, অনেক আনন্দ সহকারে দীর্ঘদিন পরিচালনা করেছেন। বর্তমানে তিনি আমাদের লোকসভা কেন্দ্রের একজন জনদরদী সাফল্যময়ী সাংসদ। সেখানেও তিনি তার কর্তব্য যথাসাধ্য পালন করে চলেছেন। তার গুণের কথা বলতে গেলে শেষ হবে না আজ, তবু আমি দু চার কথা লিখছি। আজ তিনি এসেছেন হাজার কাজ পেলে, অনুরোধ করেছেন তাকে স্বয়ং। এখানে একটু ভুল আছে, কারণ আমি জানতাম এখান থেকে ওনাকে অনুরোধ করা হয়েছে, কিন্তু এখানে এসে শুনলাম উনি নিজে আসতে চেয়েছেন, তাই সেটাই বলছি। আজ উনি অনেক কাজের ব্যস্ততার মধ্যে এখানে এসেছেন আমাদের সাথে কিছুটা সময় কাটাবার জন্য। তার জন্য আমরা সকল আরোগ্যবাসী ওনার প্রতি চিরকৃতজ্ঞ। এখানে হবে আজ রাখি উৎসব, পড়বেন সবাই দিদির হাতে ভালোবাসা রাখি আজ। এই দিনটাতে করো না কোনো ভেদাভেদ, চলো সবাই বাদী হাতে মিলনের রাখি আজ। আজকের দিনটা মোদের থাকবে স্মরণে, ভুলো না কোনো দিন সর্বগুণী রচনাকে। দীর্ঘদিনের আশা ছিল মিলব তোমার শোনে, এমন সুযোগ মেলেনি কখনো এর আগে। অনুরোধ করছি তোমায় সকল আরোগ্যবাসী, আবার এসো একবার, তাহলে ধন্য হব মোরা সবাই। কিন্তু যখন এরকম ধরনের অনুষ্ঠানে আমন্ত্রিত করা হয়, তখন মনে হয় আমন্ত্রণের প্রয়োজন নেই, নিজে থেকেই সেখানে যাব। তো আমায় যখন বলা হলো যে এরকম একটি অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে, আমাকে আমন্ত্রণ করার দরকার নেই, আমি সেখানে এমনিই যাব। আজকে রাখি উৎসবের দিন হলে আরো ভালো হয়, কারণ রাখি উৎসব আমাদের আনন্দের উৎসব, ভালোবাসার উৎসব, মেয়ে বন্ধনের উৎসব। আর এরম দিনে যদি আমি আপনাদের কাছে যাই, তাহলে আপনাদের সাথে আমার বন্ধনটা আরো দৃঢ় হয়ে যাবে। তো সেই জন্যে আজকে এই অনুষ্ঠানে আমি আসার জন্য সম্মতি জানিয়েছিলাম যে আজ থেকে শুধু শ্যামাদা নন, বটা তো আছেই, দিদি তো আছেন, শুধু শ্যামাদা নন বা নির্মাল্যদা নন বা অমিতা নন, আজকে রচনা বন্দ্যোপাধ্যায়ও আপনাদের সাথে আপনাদের সাথে থাকবো, আপনাদের পাশে থাকবো। যখন যেরকম প্রয়োজনে ডাকবেন আসবো। এখানে কীর্তন হয়, কখনো আপনাদের সাথে বসে কীর্তন গাই। বিবেকানন্দের মূর্তি এখানে রয়েছে এবং এখানে বিবেকানন্দের একটি বাণী মনে পড়ে যায়, জীবে প্রেম করে যেই জন সেই জন সে হচ্ছে ঈশ্বর। আজকে বটা সেই কাজ করছে, আজকে আপনাদের সেবা করছে, মানে বটা এবং দিদি এমন একটি কাজের সাথে যুক্ত যে ঈশ্বর তাদের সাথে আছেন, ঈশ্বর তাদের উপর আশীর্বাদের হাত রেখেছেন এবং ঈশ্বর আছেন বলেই আজকে শ্যামাদার মতন মানুষ আপনাদের পাশে রয়েছে, অমিতা রয়েছে, নির্মাল্যতা রয়েছে, আর আজকের পর থেকে আমিও আপনাদের সাথে রয়েছি। আপনাদের সবাইকে কলেজে আরো একবার প্রণাম জানাচ্ছি। অন্য কোনো কথা আজকে বলবো না, কারণ আজকে ভালোবাসার দিন, আর আপনাদের কাছে ভালোবাসা বিতরণ করার জন্যই এসেছি এবং আপনাদের সকলের কাছ থেকে আশীর্বাদ নেওয়ার জন্য এসেছি। আশীর্বাদ করবেন যাতে আগামী দিনে আপনাদের পাশে থাকতে পারি, আপনাদের জন্য ভালো কাজ করতে পারি। প্রণাম জানালাম আপনাদের সবাইকে। আপনারা সবাই সুস্থ থাকুন, আপনারা সবাই ভালো থাকুন।